অধ্যায় 6 শ্লোক 29 প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকেই দর্শন করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যিনি প্রকৃত যোগী তিনি সর্বভূতে আমাকে অর্থাৎ ঈশ্বরকে দর্শন করেন এবং যোগযুক্ত আত্মা সর্বত্রই শ্রীকৃষ্ণকে অর্থাৎ ঈশ্বরকে দর্শন করেন। অধ্যায় 6 শ্লোক 30 যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী সর্বত্রই আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং শ্রীকৃষ্ণের মধ্যেই সমস্ত জগৎ দর্শন করেন। শ্রীকৃষ্ণ কখনোই সেই ব্যক্তির দৃষ্টির অগোচর হন না এবং সেই ব্যক্তিও কখনো শ্রীকৃষ্ণের দৃষ্টির অগোচর হন না। অধ্যায় 6 শ্লোক 31 যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী সর্বলোকের পরমাত্মা রূপে আমাকে স্মরণ করে আমার ভজনা করেন, তিনি সর্বদা আমার মধ্যেই অবস্থান করেন। অধ্যায় 6 শ্লোক 32 হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন, যে যোগী সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন, আমার মতে সেই যোগীই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন হে মধুসূদন, তুমি যে যোগ উপদেশ করলে, আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মধুসূদন, তুমি আমাকে যে জ্ঞান উপদেশ প্রদান করলে, তারপরেও আমি নিশ্চিন্ত হতে পারছি না, অর্থাৎ এখনও পর্যন্ত অর্জুনের মনের অচল অবস্থা কাটেনি। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।